আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ। তো তার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে সরিষা, কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর আস্ত জিরা। তো সবগুলো আমি শিলপাটার মধ্যে বেটে নেব। তো আমি প্রথমে জিরা আর রসুনটাকে বেটে নেব। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু টাটকা মশলা বেটে রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর সে মশলাটা যদি পাটায় বেটে করা যায় তাহলে তো আরও অনেক সুন্দর হয়, তাই না? তো আজকে আমি সব মশলাগুলোই পাটায় কিন্তু বেটে নেব। তো আমার জিরা রসুন প্রথমে বেটে নেওয়া হয়ে গেল। এখন আমি কাঁচামরিচ আর সরিষা একসঙ্গে বেটে নেব। আমি একে একে সব কিছু বেটে নিচ্ছি। এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে কিন্তু যারা পাঙ্গাস মাছ খায় না তারাও খাবে। আর পাঙ্গাস মাছের যে একটা গন্ধ আছে সেটার জন্য আমি প্রথমে কিন্তু পাঙ্গাস মাছটাকে লেবু দিয়ে আগেই ধুয়ে রেখে দিয়েছি। আর এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে কিন্তু সবাই খাবে। তো এই যে আমার সরিষা আর কাঁচামরিচ বেটে নেওয়া হয়ে গেছে। তো এগুলা এখন আমি তুলে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ বেটে নেব। আমি কিন্তু সব মশলাগুলো একদম সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি, একটুকু আস্ত রাখিনি। আমার সম্পূর্ণ পেঁয়াজ বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো তুলে নেব। তো এই যে প্রথমে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। এখন আমি তরকারি রান্না করব। আসলে গ্রামের মানুষ কিন্তু এভাবেই রান্না বান্না করে, একটা হওয়ার পরে আরেকটা রান্না করে। আর এই তো আমি মাছ ভাজি করার জন্য প্রথমে দিলাম লবণ, এরপরে দিলাম হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। তো সবকিছু দিয়ে আমি মাছটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব। আর মাছটা কিন্তু আগেই আমি লেবু দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, এতে করে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে। তো এই যে এখন আমি মাছটা মাখিয়ে রেখে দেব। এরপরে কড়াইতে তেল গরম করতে চুলায় বসিয়ে দেব। আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে সব মাছ দিয়ে দিচ্ছি। এর মাঝে একটা কথা বলে নেই, আপনারা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না। দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এই যে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। তো আমি একবারই সব মাছ দিয়ে দিয়েছি। আর এই যে মাছ ভাজতেছি আর এর ফাঁকে আমি এখন আলু কেটে নিচ্ছি ভাজি করার জন্য। আসলে গ্রামে কিন্তু এভাবেই রান্না বান্না করা হয়। একটা রান্না চুলার উপরে থাকে, আবার অন্যদিকে আমরা আরেকটা রান্নার প্রস্তুতি নেই। তো এদিকে ভাজাভাজি হচ্ছে আর এদিকে আমি এই যে আলুর ভাজি করার জন্য আলুটা কেটে নিচ্ছি। আর এই আলুগুলা কিন্তু আমরা যে আলুগুলা লাগিয়েছি সেগুলা থেকে যে আলুগুলা কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলা এখন আমি কেটে নিচ্ছি। আর এই তো আমার মাছটা কিন্তু এক পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমরা কিন্তু গ্রামের সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে অসাধারণ রান্না করে খাই। আসলে শহরের মানুষের কাছে কেমন লাগবে জানি না, তবে আমরা গ্রামের মানুষ কিন্তু এভাবেই রান্না বান্না করে খাই। আর আমাদের কাছে এই রান্নাগুলোই অতুলনীয়, অনেক ভালো হয়। আর আমরা মাটির চুলার রান্না খেতে কিন্তু অভ্যস্ত। মাটির চুলার রান্না কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়। তো এই যে আমার মাছগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একদম লাল করে ভেজে নিয়েছি।
আমি একে একে সব মাছ তুলে নিচ্ছি। আমি এখন ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এরপরে দিলাম জিরা রসুন বাটা, এরপরে দিলাম শুকনো মরিচের গুঁড়া, এরপর হলুদের গুঁড়া, এরপরে দিলাম লবণ। তো সব কিছু দিয়ে আমি মশলাটা কিন্তু ভেজে নিচ্ছি ভালোভাবে। আমি একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব সরিষা আর কাঁচামরিচ বাটা। আমি সরিষা বাটাটা কিন্তু একদম সবার শেষে দিয়েছি, তার কারণ সরিষার বাটা কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিলে সরিষাটা তেতো হওয়ার চান্স থাকে, তাই আমি একদম সবার শেষে দিয়েছি। তো এই যে সরিষাটা দিয়ে আমি আর অল্প কিছুক্ষণ কষিয়ে নেব, অনেক বেশি কষাবো না। মশলাটা অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দেব। তো এই যে আমার মশলাটা থেকে কিন্তু এখন তেল ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দেব। তো আমি একবারেই কিন্তু এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। এখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দেব। আমার তরকারির কালার কিন্তু এখনই অনেক সুন্দর লাগতেছে, আর দারুণ সুন্দর একটা কিন্তু স্মেল বের হচ্ছে। এতেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কতটুকু টেস্ট হতে পারে, আর দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। আমার সব মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা টমেটো মোটা করে কেটে দেওয়া দিয়ে দেব। আজকের টমেটোটা কিন্তু আমি অনেক পরে দিয়েছি, তার কারণ মাছের সঙ্গে টমেটোটা দেখতে অনেক ভালো লাগবে, তাই আমি সবার শেষে দিয়েছি। আর এখন ঢাকনাটা দিয়ে অপেক্ষা করলাম ঝোলটা কিছুক্ষণ কমে যাওয়ার জন্য। তো এই যে মাশাল্লাহ আমার তরকারিটা কিন্তু এখন ফুটে আসছে, আর এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো। মাশাল্লাহ আমার তরকারির কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজকের দুপুরের আমার একটা তরকারি রান্না হয়ে গেছে। এখন আমি আরেকটা তরকারি রান্না করব। তো এই যে চুলার মধ্যে কিন্তু আমি আলুর ভাজি রান্না করতেছি। তো শুধু মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগবে না, তাই মাছের সঙ্গে একটু আলু ভাজি রাখছি। আমার ভাজিটাও কিন্তু হয়ে আসছে। তো আমার দুপুরের খাবারের জন্য কিন্তু আলুর ভাজি, আর এই যে এখানে এখন আমি বেগুন ভর্তা করব। তো টমেটো বেগুন সব কিছু পুড়িয়ে আমি আজকের ভর্তাটা করব। তো আমার ভর্তাটা হয়ে গেছে, আর এখন এই যে সবাই মিলে খাওয়ার জন্য আসছি। তো আজকের দুপুরে আমার ছিল পাঙ্গাস মাছের ঝোল, আলুর ভাজি, আর হচ্ছে পোড়া বেগুনের ভর্তা। তো আজকের আমার সব রান্নাই কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর আজকের আমাদের দুপুরের খাবার কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আসলে গ্রামের মানুষ কিন্তু এইরকম সহজ সহজ রান্না করতে অনেক ভালোবাসে, আর তারা কিন্তু এভাবেই রান্না বান্না করে খায়। তো আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, যেরকম রান্না বান্না করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আমার আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে তাহলে খেতে খেতে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।